চিকেন মোমো ও মোমো স্যুপের রেসিপি এর আগের ভিডিওতে আমি শেয়ার করেছি। আজ আমি মোমোর সেই স্পেশাল লাল লাল ঝাল চাটনি বানিয়ে দেখাবো, যেটা দোকানের থেকে বেশি সুস্বাদু হবে। আর গরম গরম মোমোর সাথে এই রকম ঝাল ঝাল লাল চাটনি জাস্ট দারুণ লাগে। তবে এই চাটনি বা সসটা বানিয়ে আপনারা বহুদিন পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন, তার টিপস আমি দিয়ে দেব। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি দারুণ স্বাদের একটা রেসিপি। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আজ আমি বানিয়ে দেখাবো মোমো সেই লাল লাল ঝাল চাটনি বা সস, যেটা বানানো খুবই সহজ। তার জন্য আমি নিয়েছি 3টে টমেটো। টমেটোটা অবশ্যই আপনারা পাকা লাল দেখে নেবেন। আর নিয়েছি একটা বড় সাইজের রসুন। রসুনের কোয়ার খোসাগুলোকে আমি খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। মোমো চাটনিতে ঝাল আর রসুনের পরিমাণটা একটু বেশি থাকে, তাহলে টেস্ট খুব ভালো আসে। এরপর নিয়েছি ঝাল শুকনো লঙ্কা 6-7টা মতন। তবে ঝালটা আপনারা নিজেদের প্রয়োজন মতো দিয়ে দেবেন। আমি এখানে ঝাল লঙ্কা দিয়েছি, তাই এখানে 6টা রয়েছে। তবে মোমো চাটনি একটু ঝাল ঝাল হয়, তাই ভালো লাগে খেতে। এরপরে আমি এটাকে সিদ্ধ করে নেব। তার জন্য দেখুন একটা কড়াই নিয়েছি। কড়াইতে প্রয়োজন মতো আপনারা জলটা দিয়ে দেবেন। টমেটো আর শুকনো লঙ্কা সবসময় আপনারা সিদ্ধ করে নেবেন, তারপরেই এটা বানাবেন। কাঁচা টমেটো দিয়ে এই চাটনিটা বানাবেন না, তাহলে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না, আর স্টোর করেও রাখতে পারবেন না। এরপর ওই জলের মধ্যে টমেটো গুলো দিয়ে দেব, তার সঙ্গে দিয়ে দেব শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেবেন। তারপর এটাকে ঢাকা দিয়ে দেবেন। দিয়ে এটা 3 থেকে 4 মিনিট মতো খুব ভালো করে একটু সিদ্ধ করে নেবেন। 4 মিনিট পরে ঢাকা খুলে দেখছি, দেখুন আমার খুব সুন্দরভাবে টমেটো লঙ্কা সিদ্ধ হয়ে গিয়েছে। তবে মাঝে আমি 3টে কাঁচা লঙ্কা দিয়েছিলাম, এতে করে টেস্ট আর ফ্লেভারটা খুব সুন্দর আসবে বলে। এরপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবেন। দিয়ে এটাকে একটা বোলের মধ্যে তুলে নেবেন। এটা ঠান্ডা হলে তারপর এটা পেস্ট করে নেব। তবে টমেটো আর লঙ্কা পেস্ট করবার আগে টমেটোর খোসাটাকে ছাড়িয়ে নেবেন আর লঙ্কার বোটাগুলোকে ফেলে দেবেন। তারপরে এটা একটু ঠান্ডা হলে পেস্ট করে নেবেন। দেখুন লঙ্কার বোটাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। নিয়ে একটা মিক্সিং জারের মধ্যে এটাকে দিয়ে দেব। তারপরে টমেটোর খোসাগুলোকেও আমি একটু ছাড়িয়ে নেব। তবে টমেটো আর লঙ্কা এখনো একটু গরম রয়েছে, এটা ঠান্ডা হলে তারপরেই আমি পেস্ট করব। তবে মিক্সিং জারের মধ্যে যখন পেস্ট করবেন তখন এটা একদম স্মুথ পেস্ট করবেন না, একটু দানা দানা রাখবেন, তাহলে চাটনি বা সসটা খেতে বেশি ভালো লাগবে। আর পেস্ট করবার সময় জলের কোনো রকম ব্যবহার করবেন না। টমেটো আর লঙ্কা মিক্সিং জারের মধ্যে দিয়েছি। এরপরে রসুনের কোয়াগুলোকে দিয়ে দেব। তবে রসুনের কোয়াটা আপনারা এইভাবে কাঁচাই ব্যবহার করবেন, সিদ্ধ করে রসুনটা ব্যবহার করবেন না। সিদ্ধ করে রসুনটা যদি ব্যবহার করেন তাহলে রসুনের মধ্যে যে একটা সুন্দর অ্যারোমা রয়েছে সেটা নষ্ট হয়ে যায়। এরপর এটা পেস্ট করে নেবেন। এরপর চাটনিটা বানিয়ে নেব। তার জন্য একটা কড়াই নিয়েছি। কড়াইটা লো ফ্লেমে একটু গরম করে নেব। গরম হয়ে গেলে এতে আমি 4 থেকে 5 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দেব। তবে সাদা তেলের পরিবর্তে আপনারা সর্ষের তেল দিয়েও করতে পারেন। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে এই পেস্টটা আপনারা দিয়ে দেবেন। পেস্ট দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেবেন। তবে এই চাটনিতে একটু তেলের পরিমাণটা বেশি লাগে, তাহলে দেখতে আর খেতে দুটোই ভালো লাগে। মোমোর দোকানের চাটনিটা ঠিক এইরকম তেল তেল আর লাল লাল ঝাল ঝাল হয়। দেখুন লো ফ্লেমে আমি 2 মিনিট মতো খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী সাদা নুন। আমি এখানে হাফ চা চামচ নুন দিয়েছি। আর টেস্ট একটু বাড়িয়ে নেওয়ার জন্য দিয়ে দেব 1 চা চামচ বিট লবণ। আর কালারের জন্য দিয়ে দেব 2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তবে এটা অপশনাল, নাও দিতে পারেন। আর চাটনির কালারটা একদম দোকানের মতো লাল লাল করবার জন্য আমি এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি। আর দেব স্বাদের ব্যালেন্সের জন্য 1 চা চামচ চিনি। সঙ্গে দিয়ে দেব 3 থেকে 4 টেবিল চামচ টমেটো কেচাপ। টমেটো কেচাপ দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেই আপনারা এটাকে খুব ভালো করে মিশিয়ে নেবেন, ওই 2 থেকে 3 মিনিট মতো সময় ধরে। দেখবেন মিশানোর সাথে সাথেই মশলা থেকে তেলটা খুব সুন্দরভাবে রিলিজ করবে, আর তেলটা একদম উপরে খুব সুন্দরভাবে ভেসে থাকবে। দেখুন 3 মিনিট মতো খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে মশলাটা কত সুন্দরভাবে রেডি হয়েছে, তেলটা একদম উপরে ভেসে উঠেছে। আর কালারটাও দেখুন কতটা সুন্দর এসেছে, একদম দোকানের মতো লাল লাল এসেছে। তবে দেখতে দোকানের মতন হলেও তবে টেস্টের দিক দিয়ে কিন্তু দোকানের থেকে বেশি ভালো হয়েছে।
এরপরে গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দেব। তারপর দেখুন আমি অর্ধেক পাতিলেবু নিয়েছি, পাতিলেবুর রসটা আমি 1 চা চামচ মতো দিয়ে দেব। দেওয়ার পরে খুব ভালো করে একবার মিশিয়ে নেব। তবে লেবুর রস দেওয়ার পরে একদমই ফোটাবেন না, তাহলে চাটনি বা সসটা কিন্তু তিতো হয়ে যাবে। তবে চাটনি বা সসে কিন্তু আর জলের ব্যবহার করবেন না। আর এই চাটনি বা সসটা কিন্তু এইরকম একটু ঘন মতন রাখবেন। দেখুন রেডি হয়ে গিয়েছে, এটাকে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে ঠান্ডা করে নেবেন। তারপরে এটাকে গরম গরম মোমোর সাথে সার্ভ করবেন, দেখবেন অসাধারণ খেতে হয়েছে। একদম দোকানের মতো দেখতে হলেও তবে স্বাদে কিন্তু অসাধারণ এসেছে, দোকানের থেকে বেশি সুন্দর এসেছে। আপনারা এইভাবে একবার বানিয়ে দেখবেন। মোমোর সস বা চাটনিটা যদি আপনারা স্টোর করতে চান তাহলে এটা এয়ারটাইট কন্টেনার কিংবা কোনো রকম কাঁচের শিশির মধ্যে রেখে নর্মাল ফ্রিজে রেখে দেবেন, তাতে বহুদিন থাকবে। এছাড়া টমেটো কেচাপ দেওয়ার পরে আপনারা 1 টেবিল চামচ ভিনিগার দিয়ে দেবেন, দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেবেন। তারপরে এটাকে আপনারা নর্মালি রেখে দিতে পারবেন, বহুদিন পর্যন্ত থাকবে। তবে নর্মাল ফ্রিজে রাখবেন, এতে করে ভালো বেশি দিন থাকে। ভিনিগার দিলে ভিনিগার হচ্ছে প্রিজারভেটিভের কাজ করে, তাই বহুদিন পর্যন্ত রাখা যায়।